আজকে মাঠে ছাগল চড়াতে গিয়ে আমার সাথে এমন কিছু ঘটবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ছাগল চড়াতে গিয়ে আমার সাথে কি কি ঘটলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শুরু করলাম আমার সকালের রুটিন থেকে। ক্যামেরার সামনে এসে আমি ঝটপট ব্রাশ করা শুরু করে দিলাম, কারণ আমি অনেক দিনকার পরে আজকে স্কুলে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই মজা পাবে। গাইস, এটা হলো গরিবের ব্রেকফাস্ট। তেমন কিছু না, আম্মা যে একটু সকাল সকাল বিরিয়ানি তৈরি করে দিয়েছিল। তোমরা হয়তো অনেকেই বলবে বিরিয়ানির রং তো হলুদ কালার হয়, কিন্তু সাদা কেন? আমার মা এরকমই বিরিয়ানি তৈরি করে। বিরিয়ানি খাওয়া শেষ করে আমি চলে গেলাম গোসল করতে। গোসল করা হয়ে গেলে আমি আমার স্কুল ড্রেসটা পরে নিয়ে একটু ক্যামেরার সামনে পোজ দিতে লাগলাম। পোজ দেওয়া হয়ে গেলে স্কুলের ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। এদিকে শামিম দাঁড়িয়েছিল, সেই জন্য শামিমকেও সঙ্গে নিয়ে নিলাম। শামিমকে সঙ্গে নিয়ে একসাথে চলতে লাগলাম স্কুলের দিকে। একটু বড়লোকই ভাব নেব বলে শামিমকে ফোন করে বলেছিলাম 4 চাকা ডাকতে, কিন্তু ভুল করে 3 চাকা চলে এলো। কি আর করার, 3 চাকাটাই উঠে বসলাম আমরা। বলেন কি? হ্যাঁ গো চাচিমা, ঠিকই বললাম। কি আর করার, আমি আর শামিম মিলে উঠে বললাম ওই 3 চাকাতেই। বাইরের দিকের হাতি ঘোড়া গাছপালা দেখতে দেখতে চলতে লাগলাম স্কুলের দিকে। ফাইনালি হাতি ঘোড়া গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্কুলে। স্কুলে এসে দেখি স্কুলের গেটের সামনে অনেক ভিড়, কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে। কিন্তু এদিকে আমাদের ক্লাসটাই পুরো ফাঁকা, কারণ আমরা সবাই লিজেন্ডারি স্টুডেন্ট। আমাদের না পড়ে পাশ করার ট্যালেন্টটা আছে। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তারপরে আমার সব লিজেন্ড বন্ধুরাও চলে এলো, সেই জন্য একসাথে মিলে ইয়ার্কি মারতে লাগলাম। ইয়ার্কি মারতে মারতে আমাদের ক্লাসের টাইম হয়ে গেল। তারপরে আমাদের ম্যাম এসে ক্লাস নিতে লাগলো। ক্লাস শেষ হলে চলে এলাম একটা দাদুর ছোলামুড়ির দোকানে। ওখান থেকে ছোলামুড়ি কিনে আমরা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে দেখি ওমা, এদিকে তো আমাদের ভিআইপি রোডের কাজ শুরু হয়ে গেছে। সেই জন্য আমি ভিআইপি রোডের উপর দিয়ে যাচ্ছিলাম, তখনই একটা শ্রমিক আমাকে হালকা করে গালি দিয়ে নিচে নামিয়ে দিল। কি আর করার, এই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলাম বাড়ির দিকে। তারপর আর কি, নদী নালা গাছপালা দেখতে দেখতে চলে এলাম ফাইনালি বাড়িতে। বাড়িতে পৌঁছে দেখি আমার মায়ের ছোট বাঁদর, মানে আমার ছোট বোন মোবাইল দেখছে। এমন করে মোবাইল দেখছে, দেখো গাইস একটু। আজকে বিশাল গরম পড়েছিল, সেই জন্য আমার জামাটা খুলে দিয়ে আমি পাখার নিচে একটু বসলাম। খানিকক্ষণ পরে আমার আম্মাজি আমাকে ভাত এনে দিল। আজকের মেনুতে ছিল উচ্ছে, আলু আর উটের গোশ। এরকম উটের গোশ আমাদের বাড়ি প্রায় হয়ে থাকে, কারণ আমরা গরিব মানুষ তাই। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। হ্যাঁ গো দাদু, খুব কষ্ট হচ্ছে। হালকা পাতলা করে উটের গোশ দিয়ে আমার লাঞ্চটা সেরে শুয়ে পড়লাম হালকা পাতলা করে। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাইরের দিকে চলে এলাম। বাইরের দিকে এসে পড়ে বসেছিলাম, তখনই আব্বাজি বলল যা ধানে হাতি ঘোড়া বাজ পাখি পড়েছে কি দেখে আয়। যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, সেই জন্য আমি চলে গেলাম কলে। কল থেকে এসে মুখ হাত পা ধুয়ে চলে এলাম আমার বান্ধবীর কাছে। বান্ধবীটা দেখলাম দাঁড়িয়েছিল, সেই জন্য আমি বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আমার আবার বান্ধবীকে ছাড়া কোনো জায়গায় যেতে ভালো লাগে না, সেই জন্য সঙ্গে নিয়ে এলাম আমার বান্ধবীকে। তারপর আর কি, বান্ধবীর পিঠে বসে উড়তে উড়তে চলে এলাম ফাইনালি মাঠে। কিন্তু মাঠে এসে আমাদের মাঠটাকেই খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমি আমার মাঠটাকে খুঁজে পেলাম। মাঠটা খুঁজে পাওয়ার পরে দেখি মাঠে হাঁস, গরু, ছাগল, হাতি ঘোড়া কিছুই নেই। সেই জন্য আমি আবার বাড়ির দিকে চলে আসতে লাগলাম। উনি দেখি এখানে একটা ঘোড়া বাঁধা আছে, সেই জন্য ওর গলা ধরে বলতে লাগলাম তুই শালা ধান খেয়েছিস, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তখনই ঘোড়াটাও বলে উঠলো, শালা তোরও তো মুখ দেখে মনে হচ্ছে আজ তো একটা পাঁঠা, তুই কি আসলেই পাঁঠা? এ কথাটি শোনার পরে আমি বাড়ির দিকে চলে আসতে লাগলাম। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে বাই বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।